আপনি দেখছেন ইঞ্জিনিয়ার নেক্সট বিজি। পরীক্ষার জন্য 1 মিনিটে 1 নম্বর। আজ জানব শহীদ শরীফ ওসমান হাদি সম্পর্কে। শরীফ ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের এক পরিচিত মুখ এবং একজন সমাজ সংস্কারক। তার প্রধান পরিচয় হল তিনি ইনকেলাব মঞ্চ নামের সংগঠনটির প্রতিষ্ঠাতা মুখপাত্র ছিলেন। তিনি ছিলেন ইনকেলাব মঞ্চের মুখপাত্র। মনে রাখুন। এবার জেনে নেই তার জন্ম আর পড়াশোনা নিয়ে। তিনি জন্মেছিলেন ১৯৯৩ সালে ঝালকাঠি জেলায়, আর পড়াশোনা করেছেন দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে তিনি স্নাতক আর স্নাতকোত্তর দুটোই সম্পন্ন করেন। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। মনে রাখুন। তো তার রাজনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র ছিল যে সংগঠনটি, তার নাম হল ইনকেলাব মঞ্চ। এই সংগঠনের প্রতিষ্ঠাতা মুখপাত্র হিসেবেই তিনি সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন। তার সংগঠন ছিল ইনকেলাব মঞ্চ। মনে রাখুন। সক্রিয় রাজনীতির মাঠেও তার পরিকল্পনা ছিল। তিনি ২০২৬ সালের সাধারণ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এই আসনটা হল রমনা মতিঝিল এলাকা নিয়ে। তার ঘোষিত নির্বাচনী আসন ছিল ঢাকা ৮। মনে রাখুন। এবার আসি সেই দুঃখজনক ঘটনা প্রসঙ্গে। তার ওপর হামলা চালানো হয়। তারিখটা ছিল ২০২৫ সালের ১২ই ডিসেম্বর, আর জায়গাটা ছিল ঢাকার বিজয়নগর বক্স ক্যালভার্ট রোড এলাকা। হামলাটি হয়েছিল ১২ই ডিসেম্বর ২০২৫ ঢাকার বিজয়নগরে। মনে রাখুন। এই হামলার পর তাকে আরও ভালো চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তারিখটা ছিল ১৮ই ডিসেম্বর ২০২৫। তিনি মৃত্যুবরণ করেন ১৮ই ডিসেম্বর ২০২৫ সিঙ্গাপুরে। মনে রাখুন। এগুলো একসাথে রিভিউ, পরীক্ষার জন্য মুখস্থ রাখবেন। সংগঠন ইনকিলাব মঞ্চ, রাজনৈতিক আসন ঢাকা ৮, হামলার তারিখ ১২ ডিসেম্বর ২০২৫, হামলার স্থান বিজয়নগর ঢাকা, শাহাদাতের তারিখ ১৮ ডিসেম্বর ২০২৫, শাহাদাতের স্থান সিঙ্গাপুর। এগুলো পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। ১ নম্বর নিশ্চিত করতে মনে রাখুন। এ ধরনের জিকে রিভিশনের জন্য ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে সঙ্গে থাকুন।